হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু হাইস্কুল। তোমাদের সকলকে হাইস্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 9-এর 5 নম্বর অধ্যায় দুই চল বিশিষ্ট রৈখিক সহ সমীকরণ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 5.1 থেকে কোষে দেখি 5.7-এর 1 থেকে 20 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মানে 21-এর অঙ্ক সমাধান করার চেষ্টা করব। কি বলেছে? 1 নম্বরটা, যদি x = 3t এবং y = 2t/3 - 1 হয়, তাহলে t এর কোন মানের জন্য x = 3y হবে? তো করছি দেখো। একুশের 1 নম্বর আমাদের কি দেওয়া আছে যে x = 3t আর y কত? 2t/3 - 1। তাহলে x এবং y এর কোন মানের জন্য x = 3y হবে, তাই না? তাহলে x এর মান বসাচ্ছি এখানে। দেখো, x এর মান হচ্ছে 3t = y এর মান 3 × 2t/3 - 1। ঠিক আছে, দেখো এখানে আমরা 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 দিয়ে গুণ করলে 3 × 2t/3 - 3, 3 3 কেটে যাবে। তাহলে 2t - 3, এদিকে কত ছিল? 3t ছিল, এদিকে নিয়ে আসলে তাহলে কত হচ্ছে? 3t - 2t = -3। তাহলে t এর মান কত হলো? -3, তাই না? তাহলে লিখছি আমরা, অতএব t = -3 এর জন্য x = 3y হবে। এই হলো আমাদের 1 নম্বর। চলে যাচ্ছে 2 নম্বরে। 2 নম্বর কি বলেছে? যে k এর কোন মানের জন্য 2x + 5y = 8 এবং 2x - 3y ky = 3 সমীকরণদের কোনো সমাধান থাকবে না। মানে k এর কোন মানের জন্য কোনো সমাধানই থাকবে না। তো আমরা করছি, দেখো সমীকরণ দুটো লিখে নিব। 2x + 5y = 8। আর একটা সমীকরণ কী দেওয়া আছে? যে 2x - ky = 3। এটাকে আমরা সবগুলোকে একদিকে নিয়ে আসছি। 2x + 5y - 8 = 0। আর এখান থেকে 2x - ky - 3 = 0। এর নাম দিলাম 1, এর নাম দিলাম 2। এবার দেখো, আমাদের বলেছে কি যে কোনো সমাধান থাকবে না। কোনো সমাধান কখন থাকবে না? আমরা কি জানতাম? যে a1/a2 = b1/b2 not = c1/c2 হলে কোনো সমাধান থাকবে না। ঠিক আছে, তাহলে a1 হচ্ছে এটা আর a2 হচ্ছে এটা, b1 এটা, b2 এটা, c1 এটা, c2 এটা, তাই না? তো আমরা তুলনা করবো। দেখো কত? 2/2 = 5/-k নট = কী হতে হবে? -8/-3। তাহলে দেখো এই দুটো আগে আমাদের ইকুয়াল করি। ঠিক আছে, তো কত পাচ্ছি? দেখো 1 হয়ে যাচ্ছে। 1 = -5/k, তাহলে k = -5। তাহলে k = -5 হলে কী হবে? আমাদের কোনো সমাধান থাকবে না। আর এটা তো হচ্ছে আমাদের, এটা কি 8/3 হচ্ছে, তাই না? তাহলে দেখো, অতএব k = -5 এর জন্য সমীকরণ দুটির কোনো সমাধান থাকবে না। হলো আমাদের 2 নম্বর। চলে যাচ্ছি আমরা 3 নম্বরে। 3 নম্বর কী দেওয়া আছে? যে x y বাস্তব সংখ্যা এবং x - 5 তার হোল স্কোয়ার প্লাস x - y তার হোল স্কোয়ার = 0 হলে x এবং y এর মান কত? খুবই সহজ আছে এটা। x - 5 তার হোল স্কোয়ার প্লাস x - y তার হোল স্কোয়ার = 0। যেহেতু x, y বাস্তব সংখ্যা, তাহলে বাস্তব সংখ্যার বর্গ সবসময় ধনাত্মক হবে। তার মানে দুটি ধনাত্মক সংখ্যার যোগফল যদি 0 হয়, তাহলে সংখ্যা দুটি পৃথক পৃথকভাবে কী হবে? 0 হবে। তাহলে লিখছি, অতএব x - 5 = 0, x - y = 0। x - y তো ছিল, তাই না? তাহলে মানে এখান থেকে x কত হচ্ছে? 5, আর এখানে x = y = 5। তাহলে অতএব x = 5 আর y = 5। আমাদের কী চেয়েছে? x এবং y এর মান বার করতে বলেছে। তো বার হয়েছে আমাদের। ঠিক আছে, চলে যাচ্ছে আমরা 4 নম্বর অঙ্কে। 4 নম্বর কী দেওয়া আছে বলো দেখি? যে x² + y² - 2x + 4y = -5 হলে x এবং y এর মান বার করতে বলেছে। করছি, দেখো x² + y² - 2x + 4y = -5। সবগুলোকে একদিকে নিয়ে আসি।
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y প্লাস 5 ইকুয়ালস টু 0। দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 নিলাম প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস 4y প্লাস 4 নিচ্ছি ইকুয়ালস টু 0, ঠিক আছে না। দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 একটা নিলাম, আর এখানে ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 4 নিলাম, 4 আর একে 5, ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখান থেকে আমরা কী করছি দেখো এক্স, আচ্ছা ভাঙায় লিখি, এক্স স্কোয়ার মাইনাস 2, আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু কত, এ মাইনাস বি তার হোল স্কোয়ার না, তাই তো। তো আমরা লিখছি দেখো এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, এটা লিখছি দেখো ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার ইকুয়ালস টু 0, ঠিক আছে। এটাকে লেখা যায় এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার, আর এটা লেখা হচ্ছে ওয়াই প্লাস 2 তার হোল স্কোয়ার। তাহলে আমরা কি জানি যে দুটি সংখ্যার বর্গের সমষ্টি যদি শূন্য হয় তাহলে তারা পৃথক পৃথকভাবে কী হবে, শূন্য হবে। অতএব এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0, ওয়াই প্লাস 2 ইকুয়ালস টু 0। এটা এখান থেকে এক্সের মান হচ্ছে 1 আর ওয়াই এর মান -2। তাই আমাদের কী বার করতে বলেছিল, যে এক্স এবং ওয়াই এর মান বার করতে বলেছিল, তাহলে আমাদের বার হয়ে গেল, ঠিক আছে। তারপর বলেছি কি 5 নম্বরটা, যে আর এর কোন মানের জন্য আর এক্স মাইনাস 3y মাইনাস 1 ইকুয়ালস টু 0 এবং 4 মাইনাস আর এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0 সমীকরণদের সমাধান সম্ভব নয়। আর এর কোন মানের জন্য কোনো সমাধানই থাকবে না, সেটা আমাদের বার করতে বলেছে। তো আমরা চেষ্টা করছি। 5 নম্বরতে না, সমীকরণ দুটো কি, যে আর এক্স মাইনাস 3y মাইনাস 1 ইকুয়ালস টু 0, আর একটা সমীকরণ দেওয়া আছে কত, 4 মাইনাস আর এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। তো আমরা কি জানি যে কখন সমাধান থাকবে না দুটি সমীকরণের, যদি a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 নট ইকুয়ালস টু c1 বাই c2 হয়, ঠিক আছে। এটা হলে তাহলে দেখো এটা হচ্ছে a1, এটা হচ্ছে a2, b1 b2 c1 c2, তাহলে আমরা কম্পেয়ার করছি। যেহেতু সংক্ষিপ্ত তাহলে আমরা অত কিছু ডিটেলস লিখছি না, ডাইরেক্ট অঙ্ক করছি, এটা লিখতে গেলে অনেক বড় অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আর বাই 4 মাইনাস আর ইকুয়ালস টু মাইনাস 3 বাই মাইনাস 1 নট ইকুয়ালস টু কী হতে হবে, -1 বাই 1। তাহলে দেখো এটা করি, তাহলে এখানে কথা হচ্ছে বলো দেখি, আর বাই 4 মাইনাস আর ইকুয়ালস টু মাইনাস মাইনাস কাটা গেল 3 বাই 1, তাহলে গুণ করে দিচ্ছি দেখো 3 ইন্টু 4 মাইনাস আর ইকুয়ালস টু আর সমান সমান 4 3 12 মাইনাস 3 আর ইকুয়ালস টু আর, বা সবগুলোকে একদিকে নিয়ে আসি, 12 মাইনাস 3 আর মাইনাস আর ইকুয়ালস টু 0, 12 মাইনাস 4 আর ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা কী পাবো, যে 12 ইকুয়ালস টু 4 আর, বা 4 আরটা এদিকে লিখি, 4 আর ইকুয়ালস টু 12, আর ইকুয়ালস টু 12 বাই 4, তাহলে আর ইকুয়ালস টু 3, ঠিক আছে। আর ইকুয়ালস টু 3 এর জন্য 1 নং এবং 2 নং সমীকরণে কোনো সাধারণ সমাধান থাকবে না। তাহলে কিছু অতএব আর ইকুয়ালস টু 3 এর জন্য 1 ও 2 নং সমীকরণের কোনো সাধারণ সমাধান থাকবে না। 5 নম্বর হয়ে গেল। চলে যাচ্ছি আমরা 6 নম্বর অঙ্কে। আমাদের 6 নম্বর অঙ্ক কী দেওয়া আছে, যে কে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 সমীকরণকে y ইকুয়ালস টু mx প্লাস c আকারে লিখি, যেখানে m এবং c ধ্রুবক। লিখছি, কোনো সমস্যা নেই, সহজই আছে। a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, আমাদের এই আকারে নিয়ে আসতে হবে, y ইকুয়ালস টু mx প্লাস c, তাহলে ওয়াইটা রাখবো, বাকি এদিকে নিয়ে যাবো সব। b1y ইকুয়ালস টু মাইনাস a1x মাইনাস c1, ঠিক আছে না, খালি ওয়াইটা রাখবো, বি দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত হবে, y ইকুয়ালস টু মাইনাস a1 বাই b1 দিয়ে ভাগ করছি মাইনাস c1 বাই b1, ঠিক আছে। তাহলে এখানে x ছিল, তার মানে দেখো y ইকুয়ালস টু মাইনাস a1 বাই b1, এটা ব্র্যাকেট রাখছি, এটা x প্লাস ব্র্যাকেটে মাইনাস c1 বাই b1, তাহলে দেখো এটা হচ্ছে m, এটা হচ্ছে c, তাহলে y ইকুয়ালস টু mx প্লাস c আকারে হয়ে গেল। তাহলে y ইকুয়ালস টু mx প্লাস c, যেখানে m হচ্ছে মাইনাস a1 বাই b1 আর c হচ্ছে কি মাইনাস c1 বাই
b1। ঠিক আছে, বোঝা গেল? হয়ে গেল 6 নম্বর। চলে আসছে আমরা 7 নম্বরে। কি বলেছে? যে কে এর কোন মানের জন্য এত এবং এত সমীকরণদের একটি মাত্র সমাধান থাকবে। একটি মাত্র সমাধান বলছে। 7 নম্বর। এটা একটা সমীকরণ, আর একটা সমীকরণ কি? 8x - 7y = 0। তাহলে প্লাস 0 = 0 লিখি 1 নম্বর 2 নম্বর। তো বলছে কি একটি মাত্র সমাধান থাকবে। কখন একটি মাত্র সমাধান থাকে? যখন a1/a2 ≠ b1/b2 হয়, তাই না? a1/a2 ≠ b1/b2 হলে একটি মাত্র সমাধান থাকে। তো আমরা লিখছি, দেখো a1/a2 কত? এখানে হচ্ছে k/8 ≠ কত হবে? -21/-7। আর যদি সমান হয় তাহলে কি কোনো সমাধান থাকবে না? ঠিক আছে, ঠিক আছে, তো করছি দেখো। আর কোনো সমাধান থাকবে না কখন? a1/a2 = b1/b2 ≠ c1/c2। দেখো c1/c2 কত? 15 এটা হচ্ছে কত? 15/c1/c2 হচ্ছে 15/0। দেখো এটা অবশ্যই অসংজ্ঞাত, তাই না? যদি 0 দিয়ে কাউকে ভাগ করা যায় না। তার মানে এটা যদি হয় তাহলে কোনো সমাধান থাকছে না। তা আমরা করছি, অতএব k/8 = -21/-7 = 21/7। 7 3 21 3, তাহলে কে হয়ে গেল 8 3 24। k = 8 3 24 এর জন্য কোনো সমাধান থাকবে না। সমাধান তাহলে কে যদি 24 না হয় তাহলে কে 24 ছাড়া বাকি যে কোনো মানের জন্য কি হচ্ছে একটি সমাধান থাকবে। অতএব কে ≠ 24 এর জন্য 1,2 নং সমীকরণের কয়টি সমাধান? একটি মাত্র সমাধান থাকবে। বোঝা গেল? হয়ে গেল আমাদের 7 নম্বর। চলে যাচ্ছি আমরা 8 নম্বরে। এবার করছি আমরা 8 নম্বরটা। কি বলেছে? এ এবং বি এর কোন মানের জন্য এত এবং এত সমীকরণদের অসংখ্য সমাধান থাকবে। অসংখ্য সমাধান কখন থাকে? করছি আমরা, আগে লিখে নিই। 8 নম্বর অঙ্ক কী দেওয়া আছে? 5x + 8y = 7। আর কি দেওয়া আছে বলো দেখি? a + bx + a - b y = 2a + b + 1। দেখো এখান থেকে আমরা কী করছি? সাজিয়ে নিচ্ছি সবগুলো একদিকে। 5x + 8y - 7 = 0 নাম দিলাম 1। আর এটা হচ্ছে a + bx + a - b y - 2a + b + 1 = 0, এটা দিলাম 2। তো অসংখ্য সমাধান কখন থাকবে? যখন a1/a2 = b1/b2 = c1/c2 হবে। a1 এটা, a2 এটা, b1 b2 c1 c2। তাহলে অতএব করছি, দেখো 5/a + b = 8/a - b আর -7/-2a + b + 1। তো আমরা এটা সমাধান করব। এটা এটা লিখছি 5/a + b = এটা। দেখো দিদিকে মাইনাস কেটে যাচ্ছে না? তাহলে 7/2a + b + 1 গুণ করে দেবো। 5 × 2a + b + 1 = 7 × a + b। 10a + 5b + 5 = 7a + 7b। সবগুলো একদিকে নিয়ে আসবো। 10a + 5b + 5 - 7a - 7b = 0। 10 থেকে 7 বাদ দিলে কত হবে? 10 থেকে 7 বললে 3a - 2b + 5 = 0। এর নাম দিলাম মনে করো 3। আর এখান থেকে আমরা এটা এটা করছি। কে বলো দেখি? 8/a - b = মাইনাস প্লাস হয়ে গেল 2a + b + 1 গুণ করবো কোনাগুনি। 8 × 2a + b + 1 = 7 × a - b।
8 দুগুণে 16a প্লাস 8b প্লাস 8 ইকুয়ালস টু 7a মাইনাস 7b ইকুয়ালস টু সবগুলো একদিন এসেছি 16a প্লাস 8b প্লাস 8 মাইনাস 7a প্লাস 7b ইকুয়ালস টু 0। তাহলে কত 16 থেকে 7 বাদ দিলে কত হচ্ছে 9a আর 8 আর 7 কত 15b প্লাস 8 ইকুয়ালস টু 0। ঠিক আছে না, এটার নাম দিলাম মনে করো 4। তো দেখো কী করা যায়, এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কত হবে 3 নং ইন্টু 3, তাহলে কত হবে 9a 3 দুগুণে 6b প্লাস 5 3 15 ইকুয়ালস টু 0। ঠিক আছে, ইকুয়ালস টু 0 হলো। আর এটা আমাদের যা আছে তাই 9a প্লাস 15b প্লাস 8 ইকুয়ালস টু 0। এর বিয়োগ করছি, বিয়োগ কেটে যাবে এটা, বিয়োগ তাহলে মাইনাস কত হবে মাইনাস 21b প্লাস হবে 15 থেকে 8 বাদ দিলে 7 ইকুয়ালস টু 0। তার মানে কত হচ্ছে বলো দেখি মাইনাস 21b ইকুয়ালস টু মাইনাস 7, মাইনাস মাইনাস কেটে গেল 21b ইকুয়ালস টু 7। এখান থেকে b কত 7/21, 7 3 21 1/3। তাহলে b এর মান 1/3 পেলাম। এবার এর মান বার করবো, এর মান বার করছি কোনটাতে বসাবো 3 নং এ যদি বসাই 3 নং থেকে পাই দেখো 3a মাইনাস 2 ইন্টু বির মান কত 1/3 প্লাস 5 ইকুয়ালস টু 0। তাহলে 3a ইকুয়ালস টু এটা দিয়েছিলে 2/3 মাইনাস 5, তার মানে কত হচ্ছে বলো দেখি 3 5 3 15 মাইনাস 13/3। তো এখান থেকে এ কত হবে বলো দেখি, এ হবে মাইনাস 13/3 আর 3 নিচে হবে 9। তাহলে অতএব এ হচ্ছে মাইনাস 13/9 আর বি হচ্ছে 1/3 অ্যান্সার। এটা কি সংক্ষিপ্ত, এত বড় অঙ্ক বলে সংক্ষিপ্ত। ঠিক আছে, হয়ে গেল আমাদের 8 নম্বর অঙ্ক। এবার আমরা এমসিকিউ সমাধান করব। 1 নম্বরে কি বলেছে যে 4x প্লাস 3y ইকুয়ালস টু 7 এবং 7x মাইনাস 3y ইকুয়ালস টু 4 সমীকরণদের একটি নির্দিষ্ট সমাধান আছে, অসংখ্য সমাধান আছে, কোনো সমাধান নেই, কোনোটি নয়। করছি দেখো 22 নম্বরটা, 22-এর 1 সমীকরণ দুটো টুকবো 4x প্লাস 3y ইকুয়ালস টু 7 আর এটা হচ্ছে 7x মাইনাস 3y ইকুয়ালস টু 4। একদিকে নিয়ে আসি সবগুলা 4x প্লাস 3y মাইনাস 7 ইকুয়ালস টু 0, 7x মাইনাস 3y মাইনাস 4 ইকুয়ালস টু 0, 1 এবং 2। আমরা তুলনা করছি কত a1 বাই a2, a1 বাই a2 কত 4/7, b1 বাই b2 কত 3 মাইনাস 3, c1 বাই c2 কত মাইনাস 7/-4। তাহলে দেখো কোনোটাই সমান না, a1 বাই a2 নট ইকুয়ালস টু b1 বাই b2। এটা 4/7 আর এটা হচ্ছে কি -1 বা এটাকে 7/4 লিখতে পারি। যেহেতু সমান না আমরা কি জানি a1 বাই a2 b1 বাই b2 যদি সমান না হয় তাহলে কি একটি নির্দিষ্ট সমাধান থাকবে। অতএব 1 নং ও 2 নং সমীকরণের একটি নির্দিষ্ট সমাধান আছে। তাহলে কোন অপশনটা বলো দেখি, 1-এর এ নাম্বারটাই একটি নির্দিষ্ট সমাধান আছে, এটাই হচ্ছে। তাহলে উত্তর লিখে দেবো আমরা 1-এর এ। চলে যাচ্ছি আমরা 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্ক আমাদের কী দেওয়া আছে, এত এবং এত সমীকরণদের একটি নির্দিষ্ট সমাধান আছে, অসংখ্য সমাধান আছে, কোনো সমাধান নেই, কোনোটি নয়। এই একই রকম কত 3x প্লাস 6y ইকুয়ালস টু 15, 6x প্লাস 12y ইকুয়ালস টু 30। নিয়ে আসি একদিকে 3x প্লাস 6y মাইনাস 15 ইকুয়ালস টু 0, এখান থেকে 6x প্লাস 12y মাইনাস 30 ইকুয়ালস টু 0। 1 নম্বর 2 নম্বর a1 বাই a2 ইকুয়ালস টু 3/6, এটা মানে কি 1/2। b1 বাই b2 হচ্ছে কত 6/12, এটা হচ্ছে 1/6 2।
C1/C2 হচ্ছে কত -15/-30, মাইনাস হচ্ছে কাটা গেল 15 × 30 তাহলে অতএব A1/A2 B1/B2 ইকুয়ালস টু C1/C2 হচ্ছে। তাহলে কী হবে, অসংখ্য সমাধান আছে, অতএব অসংখ্য সমাধান আছে। তাহলে 2-এর অ্যান্সার কত হচ্ছে, অসংখ্য সমাধান আছে আমার বি নম্বরটা। তাহলে 2-এর উত্তর হচ্ছে আমাদের বি। চলে যাচ্ছি আমরা 3 নম্বর অঙ্ক। 3 নম্বরটা কী বলেছে, বলেছে যে 4x + 4y = 20 এবং 5x + 5y = 30 সমীকরণদের ওই একই অঙ্ক, একটি নির্দিষ্ট সমাধান আছে, অসংখ্য সমাধান আছে, কোনো সমাধান নেই, কোনোটাই নয়। করব 4x + 4y = 20, 5x + 5y = 30। একদিকে নিয়ে আসি, 4x + 4y - 20 = 0, 5x + 5y - 30 = 0। 1 নম্বর 2 নম্বর। A1/A2 = 4/5, B1/B2 4/5, C1/C2 = কত -20/- 30, মাইনাস কাটলো 10 দিয়ে কাটলে 2/3। তাহলে দেখো A1/A2 = B1/B2 পাচ্ছি, কিন্তু C1/C2টা সমান হচ্ছে না। তাহলে কি এর কোনো সমাধান নেই, সমাধান নেই। তাহলে 3-এর উত্তর হচ্ছে কোনটা, সি নম্বরটা, কোনো সমাধান নেই। চলে যাব আমরা 4 নম্বর অঙ্কে। কি বলেছে, নিম্নলিখিত সমীকরণগুলির কোনটির একটি সমাধান 1,1। এই 4টা সমীকরণ আছে, এই সমীকরণগুলোর মধ্যে কোনটার সমাধান 1,1 আমরা মান বসিয়ে দেখব। দেখো 2x + 3y = 9 আছে একটা, আর একটা কথা আছে 6x + 2y = 9, আর কি আছে, আর আছে 3x + 2y = 5, আর একটা আছে কি 4x + 6y = 8। কী সমাধান 1,1। তাহলে 1,1 বসিয়ে যদি 9 হয় তাহলে ঠিক আছে, 1 বসালে কত হবে 2, আর 1 বসালে কত 3, 5 হচ্ছে, নট ইকুয়ালস টু 9। তাহলে এটা হচ্ছে না, এখানে 1 বসালে কত হবে 6, আর 1 বসালে 2 কত হচ্ছে 8, নট ইকুয়ালস টু 9। 1 বসালে কত হচ্ছে 3, আর 1 বসালে 2, 5 ইকুয়ালস টু 5। তাহলে এটা হচ্ছে কিনা দেখো 4 + 6 = 10, নট ইকুয়ালস টু 8। তাহলে সি নাম্বারটাই হচ্ছে, অতএব 4-এর উত্তর হচ্ছে সি নাম্বার। ঠিক আছে। চলে যাচ্ছি 5 নম্বরে। এত সমীকরণদের সমাধান, কোনটা সমাধান বার করি। 5 নম্বর সমীকরণ কী দেওয়া আছে, 4x + 3y = 25, আর একটা সমীকরণ কত দেওয়া আছে যে 5x - 2y = 14। 1 নম্বর 2 নম্বর। দেখো এটাকে আমরা 2 দিয়ে গুণ করছি, এটাকে 3 দিয়ে গুণ করছি, তাহলে কত হবে 1 × 2 + 2 × 3, 2 দিয়ে গুণ করার পর 4 × 2 = 8x, 3 × 2 = 6y 50, 3 দিয়ে গুণ করলে 5 × 3 = 15x, 3 × 2 = 6y, 14 × 3 = 42। এবার যোগ করে দিচ্ছি, কেটে যাবে। হ্যাঁ, তাহলে 15 আর 8 কত 23, তাই না, 23, 50 আর 42 92। তাহলে এখান থেকে x এর মান কত হবে 92/23, কত দিয়ে কাটা হয়ে যাবে 23 × 4, 4 3 12 হাত 1, 4 8 9 92, 4। তাহলে x এর মান কত হলো 4, এর y এর মান বার করতে, তাই না। x এর মান 4, y এর মান আমরা বসাবো এইটাতে, বসাই 1 নং এ বসালে কত হবে from 1 4 × x এর মান 4 + 3y = 25, 16 + 3y = 25, 3y = 25/16 কত বলো দেখি। তাহলে 25 থেকে 16 বাদ দিলে 9, y এর মান 9/3, তার মানে 3। অতএব x হচ্ছে 4, y হচ্ছে 3। তাহলে কোন অপশনটা ঠিক বলো দেখি, x 4 3 4 3 4 3, এ নাম্বারটাই তো 5-এর এ নাম্বার। এবার চলে যাচ্ছি আমরা এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক, 6
6 নম্বর MCQ 6। কি বলেছে? x + y = 7 সমীকরণের দুটি সমাধান হলো। এগুলোর মধ্যে কোনটা দুটি সমাধান? হ্যাঁ, করতে হবে x + y = 7। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কী করতে পারি? x = 7 - y সমাধান বার করে একটা ছক নিচ্ছি। x y, আচ্ছা x এর মান যদি আমরা 1 বসাই, x এর মান 1 বসালে, আচ্ছা x এর মান 1 কখন হবে? y এর মান বসাচ্ছি, দেখো y এর মান যদি 6 বসাই তাহলে x এর মান 1। ঠিক আছে, হ্যাঁ এইবার তার মানে 1,6 একটা সমাধান হলো। 1,6 আমাদের প্রথমটাতে আছে এবং 3 নম্বরটাতে আছে। আর নিচে দেখো x এর মান যদি আমরা, y এর মান যদি আমরা 3 বসাই তাহলে কত হচ্ছে বলো দেখি? 3, y এর মান 3 বসাচ্ছি তাহলে x এর মান 4 হচ্ছে। y এর মান মনে করো -4 বসাচ্ছি, y এর মান যদি -4 বসাই তাহলে 7 আর 4 কত হবে? 11। ঠিক আছে, -6 বসালে কত হবে? y এর মান -6 বসালে 13 হবে, 13। তাহলে আমাদের কী কী সমাধান পাচ্ছি? 1,6, 4,3। দেখো দেখি কোনটার সাথে মিলছে। 1,6, 4,3 সি নাম্বারের সঙ্গে মিল হচ্ছে। তাহলে 6-এর উত্তর হচ্ছে আমাদের সি নাম্বারটা। বোঝা গেল? এই হচ্ছে আমাদের রৈখিক সহসমীকরণ, 2 তল বিশিষ্ট রৈখিক সহসমীকরণের সমস্ত কোষে দেখি 5.1 থেকে কোষে দেখি 5.7 এর সমস্ত অঙ্কের সমাধান করা আজকে আমাদের কমপ্লিট হলো। তোমরা যারা আগের কোষে দেখির অঙ্কগুলো দেখোনি, তোমরা প্লেলিস্টে গিয়ে সমস্ত অঙ্কগুলো দেখে নাও, তাহলে তোমাদের এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক বুঝতে এবং করতে খুবই সহজ মনে হবে। তো আজকে এখানে রাখছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।